বেজে যাবে কিছুক্ষণ পর, এখন 9টা বাজে, হয়তো বা 10টা 11টা 12টাও নেভানো সম্ভব হবে না, পরিস্থিতি এমনই বলছে। তো সেখান থেকে আসলে অনেকে চলেও গেছেন, যে তারা ধরেই নিয়েছেন তাদের যে কোটি কোটি টাকার সম্পদ, বা সব মিলিয়ে যদি একসাথে হিসাব করি হাজার হাজার কোটি টাকার সম্পদ, সেগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে এই আগুন দিয়ে আসলে আর কিছু পুড়তে হয়তো বা বাকি নেই, সেটা তারা ধারণা করছেন। এবং তারা যখন বলছিলেন যে এই আগুন নিয়ন্ত্রণে আসছে না এবং কেন আসছে না, এ নিয়েও অনেক প্রশ্ন উঠছে, যে আগুন কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এত 6-7 ঘন্টা চলে যাওয়ার পরও আগুন কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এই প্রশ্ন আসলে তুলছেন। এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেখানে যদি এই ঘটনা ঘটে, সেটা আসলেই বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং একই সঙ্গে এই ক্ষয়ক্ষতি শুধুমাত্র এই আগুনে পুড়ে যাওয়া যে সকল আমদানিকারক পণ্য আছে সেগুলোই নয়, এর সঙ্গে আরো অনেক হিসেব আছে। আগামী যতদিন এখান থেকে আসলে এই যে গুদাম ঘর, এটা যতদিন সংস্কার করা সম্ভব না হবে, ততদিন আসলে এখানে নতুন করে আর মালামাল আনা যাবে না। পাইপলাইনে যত মালামাল রয়েছে আমদানিকারকদের, সেই মালামালগুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এনে ইনভয়েস করে এবং শেষ পর্যন্ত যার মাল তাদের কাছে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতি হতেই থাকবে। অর্থাৎ আগুন